এর চেয়েও কি আরো কারো সুন্দর তেলাওয়াত হতে পারে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসমানি কিতাব দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা অন্যান্য নবীদের কাছে আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা নবীদের মধ্যে একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, আমি কিছু নবীকে কিছু নবীদের উপর বেশি শ্রেষ্ঠত্ব দান করে থাকি। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলা বেকুল হয়েছিল, এমনকি অনেক নবী রাসূলগণ পর্যন্ত আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমারে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ তাআলা কারো দোয়াই কবুল করেন নাই, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসাকে আবার নতুন করে পৃথিবীর বুকে আগমন ঘটাবেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলা হবে, ওগো নবী, জান্নাতি মেহমানদের সাথে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য। আমি ওয়াদা করেছিলাম হার কিসমের নাজ নিয়ামত দিব, আমার জান্নাতি মেহমানগুলোকে আস্তে আস্তে নিয়ামত তো দিব। হুজুর গো, আপনাকে আমি একটা উপদেশ দেই, আপনাকে আমি একটা অনুরোধ করি, আমি আল্লাহ তাআলা আপনার উপর যেই কিতাবটা নাযিল করেছিলাম সেই কিতাব থেকে একটু তেলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলে দেন, ওগো নবী, এমন একটা কিতাব আপনাকে আমি দান করেছিলাম যেই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতেন। যেই মানুষগুলা জাহান্নামী, সেই জাহান্নামী মানুষগুলাকে ধইরা ধইরা আপনি জান্নাতি বানাইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের মতো নিকৃষ্ট একজন ব্যক্তিত্ব, যে কিনা গোটা মক্কা নগরীতে ভয়ঙ্কর একটা ব্যক্তিতে পরিণত হয়েছিল, যার ভয়ে গোটা মক্কা নগরী থর থর করে কাঁপত। আপনি ওমরের মতো মানুষকে কোরআন দিয়ে আমার দিকে ডেকেছেন। এই কোরআনের সুবাদে আমি আল্লাহ তাআলা ওমর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বানাইয়া আশারায়ে মুবাশশারা 10 জন এমন ব্যক্তি যাদের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম। তার মধ্যে একজন অন্যতম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওগো নবী, যেই কিতাব দিয়ে আপনি হাজার হাজার কাফেরদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতেন, হাজার হাজার কাফেরদেরকে আপনি জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের পথে আনতেন, হাবিব গো, আজকে ওই কিতাব থেকে আপনি একটু তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন জান্নাতি সমস্ত মানুষগুলোর সামনে সূরাতু ইয়াসিন পাঠ করা শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবেন, তেলাওয়াত যত আগায় মানুষের এইবার আগের চেয়ে মজা কেমন জানি আর অন্তরের মধ্যে বেশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে যখন সামনের দিকে আগায় সমস্ত মানুষগুলোর মধ্যে মজা আস্তে আস্তে আরো বেড়ে যায়। এইবার মানুষগুলা
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে যেই রকম আস্তে আস্তে ঢুলতেছিল, এইবার আর আস্তে আস্তে না ঢুলার মাত্রাটা বাইরে গেছে, জোরে জোরে ঢুলতে শুরু করছে। ঢুলতে এক পর্যায়ে জান্নাতি মেহমানের জান্নাতি ময়দানের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর হুঁশ ফিরিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার জান্নাতি মেহমান রে, কতদিন পর্যন্ত এখানে তোমরা ঘুমন্ত ছিলে জানো নাকি? বলে, আল্লাহ হয়তো বা কয়েকদিন হতে পারে। আল্লাহ ডাক দিয়া বলে, না, তোমরা একদিন 2 দিন না, 1000 2000 বছর না, লক্ষ লক্ষ বছর পর্যন্ত এইভাবে সুরিত কণ্ঠ শুইনা ঘুমাইয়াছিলা। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও বান্দারা রে, কেমন লাগলো আমার জান্নাতের নিয়ামতগুলা? সমস্ত মানুষগুলা সেই দিন খুশিতে বাক হয়ে ডাক দিয়া বলবো, আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত শোনার জন্যই তো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দি করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, শেষ হয় নাই, নিয়ামত আরো বাকি আছে। সমস্ত মানুষগুলো আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ, এর চেয়ে আরো কি নিয়ামত হতে পারে আমাদের জন্য? আল্লাহ এইবার ডাক দিয়া বলেন, ও জান্নাতি মেহমানেরা আমার, তোমরা তো জান্নাতের মধ্যে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলা, তোমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলা। যেই আল্লাহ দাউদের কণ্ঠে এত সুন্দর সুর দিলেন, যেই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে এত সুন্দর সুর দিলেন, সেই আল্লাহর কণ্ঠ কি তোমরা শুনতে চাও না? সমস্ত মানুষগুলা এইবার আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, শোনাও, তোমার এই আওয়াজটা শোনার জন্যই তো আল্লাহ দুনিয়াতে নানান রকমের শয়তানের ধোঁকাগুলো থেকে বাইসে থাকছে। শীতের মধ্যে কঠিন কষ্টের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়ছে। আল্লাহ এবার ডাক দিয়া বলবে, রে বান্দা, ধৈর্য ধর, আমি আল্লাহ আমার রহমান নামের সূরাটা তোদেরকে শুনাইয়া দেই। সেই দিন আল্লাহ তাআলা নিজের যেই সূরাটা আর রহমান সূরা যেটা আছে আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই দিন তিনি নিজেই পড়তে শুরু করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা সেই দিন এইভাবে যখন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন, সমস্ত মানুষগুলা এইবার হেলাহেলি ধুলাধুলি বন্ধ করে সরাসরি একেবারেই বেহুশ হয়ে পড়বে। দীর্ঘক্ষণ পরে হুঁশ ফিরার পর আল্লাহ ডাক দিয়ে বলে, কেমন লাগলো? বলে, আল্লাহ, পৃথিবীর বুকে শুনেছি তুমি জান্নাতের মধ্যে নিয়ামত দিবা। আল্লাহ গো, যতগুলা নিয়ামত ছিল তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত ছিল তোমার কণ্ঠে পবিত্র কালাম শোনা। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ও বান্দারা রে, শেষ হয় নাই, নিয়ামত আরো বাকি আছে। সমস্ত মানুষগুলা বলবে, আল্লাহ, তোমার কণ্ঠের চেয়ে আরো কারো কণ্ঠ এমন আছে কিনা? বলে, না রে বান্দা, না, কারো কণ্ঠের কথা বলি না। তোমরা পৃথিবীর মধ্যে থাইকা নিজেদের মায়েদেরকে দেখেছো, বাবাদেরকে দেখেছো, দাদা দাদি নানা নানিদেরকে দেখেছো, তোমরা নিজেদের সন্তানদেরকে দেখেছো। দূরে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করার পর 1 বছর 2 বছর পর যখন বাড়িতে আসো, তোমরা তোমাদের সন্তানদেরকে দেখলে মনের মধ্যে কেমন আনন্দ লাগে রে বান্দা। ও বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে অপেক্ষা করে বসে আছি। জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের সাথে দিদার দিতে চাই। আল্লাহ তাআলা নিজে সেই দিন দিদার দিবেন। জান্নাতের মধ্যে যতগুলা নিয়ামত আছে, সমস্ত নিয়ামতগুলোর মধ্যে উত্তম যেই নিয়ামতটা হবে, স্বয়ং চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে সামনাসামনি দেখা। দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখা যায় না। শুনেছি আল্লাহ যদি দুনিয়ার মধ্যে আমল করা হয় তাহলে আল্লাহ তাআলা নাকি মিলে, আল্লাহ নাকি সাক্ষাৎ দেয়। এই জন্য হুজুরদের মুখে কথা শুই না। তাহাজ্জুদের সময় উঠা তাহাজ্জুদের নামাজগুলো আদায় করছি,
ফজরের নামাজগুলো আদায় করে আল্লাহকে খুঁজেছি, আল্লাহ পাই নাই। আল্লাহ গো, জোহরের নামাজে তোমাকে সিজদা দিয়ে খুঁজছি, পাই নাই। আসরের নামাজে তোমাকে সিজদা দিয়ে খুঁজছি, পাই নাই। ও মালিক, মাগরিবের নামাজে সিজদা মাইরা তোমারে খুঁজছি, কিন্তু পাই নাই। এশারের নামাজে সিজদা মাইরা খুঁজছি, পাই নাই। মাওলা গো, কোন শীতের মধ্যে মাহফিলের মধ্যে যায়া ওলামা ইকরামদের জবান থেকে শুনছি তোমাকে পাওয়া যায়, সেখানে যায় খুঁজছি, আল্লাহ পাই নাই। ও মালিক, দিদার দাও, দিদার দাও। তোমার দিদারের অপেক্ষাই তো আছে। সেই দিন ডাক দিয়ে বলা হবে, জান্নাতের মধ্যে যেই মানুষগুলা থাকবে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ চামড়া চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, একটা আরজি বড্ড তোমার কাছে অনেক দিন যাবত মনের মধ্যে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও পয়গম্বর মুসা, কি আরজি তোমার? আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি পয়গম্বর মুসা আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, না না না, আমি আল্লাহকে চমড়া চক্ষু দিয়ে দেখা যাবে না। আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে কোনোভাবেই দেখা সম্ভব না। আল্লাহ তাআলার কাছে যখন বারবার আকুতি এইভাবে জানায়, আল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে মুসা, যদি দেখতে চাও তুর পাহাড়ে উঠো। এইবার পাহাড়ের মধ্যে উঠছে। আল্লাহ তাআলা রহমতের 70টা পাখা আছে, 70টা পর্দা আছে। একটা মাত্র পর্দা টান দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লিটা পাহাড়ের মধ্যে পুইরা পাহাড়টা পুরা তমাতমা হয়ে গেছে। পয়গম্বর মুসা বেহুশ হয়ে পড়ছে, কিন্তু চামড়া চক্ষু দিয়া পয়গম্বর মুসাও কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না। মানুষগুলো হায়রান হয়ে পেরেশান হয়ে জান্নাতি ময়দানের মধ্যে আল্লাহর এই কথাটা যখন শুনবে, আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে নাকি দিদার দিবে, সমস্ত মানুষগুলা এবার বলবে, আল্লাহ দাও না, তাড়াতাড়ি দিদার দিয়ে দাও। হুরুল গিলমা जितनी नियामत है तू, सबसे बेहतर नियामते दीदार तू। हुरूल गिल्मा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामते दीदार तू। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह ताला সেই দিন জান্নাতি মেহমানদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতি মেহমানরা রে, আর আমার ধৈর্য সহ্য হয় না, আমি আল্লাহ তোমাদের সাথে দিদার দিতে চাই। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা রে, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমি আমার মাহবুব পিয়ারে জান্নাতি মেহমানদের সাথে দেখা দিতে চাই, সাক্ষাৎ দিতে চাই। সঙ্গে সঙ্গেই ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, টান দে টান দে টান দে। সঙ্গে সঙ্গেই ফেরেশতারা নূরের পর্দা ধরে একটা টান দিবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একেবারে সামনাসামনি চলে আসবে। আমরা আমাদের নিজেদের চক্ষু দিয়ে স্বয়ং আল্লাহকে দেখতে পাবো। স্বয়ং আল্লাহকে আমরা আমাদের নিজেদের চক্ষু দিয়ে দেখতে পারবো। সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম আর কিছু পাওয়ার আমাদের আছে? সেই জান্নাতের মেহমানকে আমরা সবাই হতে চাই। কে কে চাই? দুইটা হাত আল্লাহকে তুলে দেখাই তো দেখি, একটু জোরে নারে তাকবীর। আর একটু আওয়াজ করে। তাকবীর জোরে দিলে খুশি হয় কে? তাকবীর জোরে দিলে ভয় পায় কে? শয়তানকে ভয় পাওয়ানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলমানের আওয়াজটাকে বলিষ্ঠ কণ্ঠে জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামা উলামা যেখানে, মাহফিল আছে যেখানে, মদ গাজা যেখানে, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলেই বলি না আমিন। সেই জান্নাতে মেহমান হওয়া দরকার আছে না নাই? সবাই যেতে চাই। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেন। সকলে আমিন পড়েন, আমিন পড়েন, আমিন পড়েন।